এতটা নরম কি বলবো, হাতে নিলেই বুঝতে পারবেন। এই যে দেখুন হাতের মুঠির মধ্যে চলে আসছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা জালিদার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম তুলোর মতন নরম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের সকালবেলা চলে এসেছি। এক বাটি আতপ চাল দিয়ে একদম 100% সঠিক পদ্ধতিতে আপনারা আজকে ফুলকো ফুলকো চিতই পিঠে বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এক বাটি চাল দিয়ে একদম ফুলকো ফুলকো চিতই পিঠে কীভাবে বানাচ্ছি। ছোটো বাটি এক বাটি চাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে চালটাকে। এই মিক্সি জারের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি। এটা আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন। প্রথমে অল্প জল দিয়ে দিলাম, প্রয়োজন অনুযায়ী পরে জল দেব। কোনো রকম পিঠে বানানোর শ্বাস ছাড়াই কিন্তু এই ফুলকো ফুলকো চিতই পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এটা আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে আনব। এরকম একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেশি আছে। একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু জল নিয়ে নিচ্ছি কড়াইতে। জলটা আঙুল ডোবানোর মতন করে গরম করে নিয়েছি। উষ্ণ গরম জল লাগবে। এই মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই উষ্ণ গরম জলটা দিয়ে মাখতে থাকবো। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম একটা পাতলা ব্যাটার দরকার। এই যে এরকম একটা হালকা স্পট পড়ছে। এক বাটি চালের জন্য এখানে আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার ব্যবহার করছি। বেকিং সোডা নয়, বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড উইস্কটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে আপনারা কিন্তু কোরানো নারকেল দিতে পারেন, আজকে আমি দিলাম না। এই লোহার কড়াইটাতে বানাবো। অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এক হাতে ব্যাটার নিয়ে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। এই কড়াইতে রান্না করা হয়, তার কারণে কিন্তু একটু সাইডে হলুদ হয়ে গেছে। আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প একটু জলের ছিটা দিয়ে দেব। কড়াইটা কিন্তু নর্মাল একটু ঠান্ডা হয়ে যাবে। আবার এক হাতে ব্যাটার নিয়ে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। দ্বিতীয়বারেরটাও ওইভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রত্যেকবারে ওইভাবেই কিন্তু তেলটা ব্রাশ করে নিচ্ছে। লোহার কড়াইতে বানালে তেল ব্রাশ না করলেও হবে। ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড পর আপনারা চাইলে কিন্তু সাইড থেকে হালকা করে এরকম জলের ছিটা দিয়ে দেবেন। দিলে পরে কি হবে, নিচে পোড়া লাগিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটাও ওইভাবে বানিয়ে নিয়েছি।
এইভাবে সবগুলো বানিয়ে নেব। যারা নতুন অনেকেই কিন্তু আছেন যে চিতই পিঠে বানাতে গেলে এই সমস্যায় পড়তে হয় যে ফোলে না, তো আপনারা এইভাবে বানাতে পারবেন। আমরা কিন্তু সচরাচর চিতই পিঠেতে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করি না, এমনিতেই ফোলে। তো আজকে আমি কিন্তু সর্বসাধারণের জন্যই শেয়ার করলাম, আপনারা কিন্তু এইভাবে ফুলকো ফুলকো চিতই পিঠে কোনো রকম শ্বাস ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতর থেকে। এতটা নরম কি বলবো, হাতে নিলেই বুঝতে পারবেন। এই যে দেখুন হাতের মুঠির মধ্যে চলে আসছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাই, এই যে দেখুন কতটা জালিদার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম তুলোর মতন নরম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।